2011-র পর থেকে আইনসভায় মুসলমানদের প্রতিনিধিত্ব ক্রমাগত কমছে। মমতা ব্যানার্জি কালকে একটা অন্য উৎসবে যোগ দিয়ে ডান্ডিয়া নেচে, ভাংড়া নেচে বললেন জনসংখ্যার হিসেব দিচ্ছেন। তাহলে এ রাজ্যে মুসলমানদের যা জনসংখ্যা তার ঠিক অর্ধেক বা একটু কম হচ্ছে বিধানসভায় প্রতিনিধিত্ব। 11 থেকে সেটা কমেছে ক্রমাগত। আর অন্যদিকে বিজেপি এটাকে অ্যাপিসমেন্ট দেখাচ্ছে, কারণ মমতা ব্যানার্জি এরকম করেন, আইন কানুন সব সর্বনেশে করে দিয়ে। তাহলে যখন ইস্যু হচ্ছে আলু চাষি তার ফসলের দাম পাচ্ছে না, আলু রাখার জায়গা পাচ্ছে না, কোল্ড স্টোরেজের যে ব্যবস্থাপনা নেই বেশি, বেকাররা কাজ পাচ্ছে না, সবচেয়ে বেশি বেকারি, রাজ্যের ঋণ যখন বাজেটের একটা বড় অংশ ঋণের জালে জর্জরিত আমরা, তখন দাঁড়িয়ে বিধানসভায় কোনটা নিয়ে আলোচনা হবে? কার কত বেশি ধর্ম মহান, কে ধর্মের নামে কত বেশি দাঙ্গাবাজ। এবং ঠিক উল্টোটাই, যেরকম এরকমই ইনি যেমন তৃণমূল থেকে বিজেপি যাওয়া, উনি এরকম বিজেপি থেকে তৃণমূলে ফেরা, পাল্টা মুসলমান হয়ে বিবৃতি দেওয়া। দল থেকে নয়, বিজেপির দলের প্রধানও বললেন না, যেটা অন্যায়। তাহলে কেন সুমোটো পুলিশ কোনো ব্যবস্থা নিল না? গোটা দেশে যখন হেড স্পিচ নিয়ে আমরা বলছি আইনত ব্যবস্থা নেওয়ার কথা, পুলিশ এদিকে ওদিকে হাজি পাজি, কে যেরকম কোথায় কে কোন মন্ত্রীকে কে গাল দিয়েছে, কে কোন মন্ত্রীর বিরুদ্ধে বলেছে, শাসক দলের নামে কে কি পোস্ট করেছে, তাতে গুন্ডামি মস্তানি করছে, ধরে নিয়ে যাচ্ছে। তো যেখানে প্রকাশ্যে ঘৃণা বর্ষণ করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, এবং বিশেষত এই রমজান মাস, জুম্মা, হোলি, দোল, তার প্রাককালে যখন উত্তেজনা তৈরি করা হচ্ছে, তখন দাঁড়িয়ে কেন পুলিশ মন্ত্রী কেন নীরব? আর যারা ছি ছি করেছিল তারাই বা কেন বলছেন না এটা বাংলা সংস্কৃতি নয়? সে আমার বিরোধী হতে পারে, সে ভোট লুট করে আসতে পারে, কিন্তু ইলেকশন কমিশন যখন সার্টিফিকেট দিয়েছে তাকে কেউ চ্যাংদোলা করে ফেলে দেওয়ার এখতিয়ার নিয়ে আসে, তাও ধর্মের ভিত্তিতে। এটা সবটা হচ্ছে আপনার যাদবপুর, মেদিনীপুর, কল্যাণী, আরজিকর থেকে শুরু হয়েছে, যে হিন্দু মুসলমান নির্বিশেষে যখন ন্যায়ের জন্য, বিচারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তার রুটি রুজি, জীবন জীবিকা নিয়ে যখন লড়াই লড়ছে, তখন বিজেপি এবং তৃণমূল যোগ সাজসে মোহন ভাগবতের উস্কানিতে এবং পরামর্শে আমাদের রাজ্যের সম্প্রীতিটাকে নষ্ট করতে চাইছে এবং একটা দাঙ্গা পরিবেশ তৈরি করতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। একদিকে যেমন মানুষকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, এমনি সিপিআইএমের কর্মী সমর্থক বামপন্থীদের, প্রতিটি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শান্তিপ্রিয় মানুষের একটা কাজ, দায় এবং দায়িত্ব বর্তায়, যেরকম দাঙ্গাবাজরা যাতে সমাজে স্থান না পায় সেটাকে সুনিশ্চিত করা। আমাকে দেখে মনে হচ্ছে আমি আতঙ্কগ্রস্ত? আমি বলছি আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ বলবে আমার ধর্ম সংকটে, ও বলবে আমার ধর্ম সংকটে। আমি বলছি রাজ্য এবং দেশটা সংকটে, আমি এবং আপনিও সংকটে। আর এজন্যই দাঁড়িয়ে এই সংকট থেকে সরার জন্য মহারাষ্ট্রে যখন সবচেয়ে বেশি ঋণের গ্রস্ত মহারাষ্ট্র, তখন অরঙ্গজেব করে চিৎকার করছে। অরঙ্গজেব তো এখন প্রাসঙ্গিক নয়, কেন প্রসঙ্গ করা হচ্ছে? পশ্চিমবঙ্গের বাজেটের পরে বিধানসভায় তো আলোচনা হবে কেন এত লক্ষ কোটি টাকা ধার, আরও 1 লক্ষ কোটি টাকা ধার বেড়ে গেল কেন, 1 বছরে বাড়বে কেন? তার বদলে হিন্দু মুসলমান দোল তো অতীতে হয়ে এসছে। রবীন্দ্রনাথ তো বসন্ত উৎসব বলেছেন, যেটা মুঘল সাম্রাজ্যের সময় জশ্নে বাহারা বলা হতো। এ তো জশ্নে বাহারা তো একেবারে কান্দাহার থেকে আর একেবারে ইয়াঙ্গুন পর্যন্ত পালন করা হয়। এটা তো উৎসব, বসন্ত উৎসব। তাহলে সেই উৎসবকে ঘিরে ধর্মীয় জিগির কেন তোলা হচ্ছে?
এবং ধর্মীয় বিভেদ তৈরি করা হচ্ছে। এটাই তো মোদ্দা কথা। তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে। এটার ব্যাপারে আমরা শুধু সরকারকে বলছি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, পুলিশি ব্যবস্থা নিতে হবে। নাহলে আমরা ঠিক করেছি গোটা রাজ্যের সব কটা থানায় আমরা এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেড স্পিচের জন্য এবং উস্কানি দেওয়ার জন্য এফআইআর করব। দেখি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কী ব্যবস্থা নেন। কেন সুমোটো নেয়নি পুলিশ? কেন তার বদলে উল্টে তৃণমূল আবার উস্কানি দিচ্ছে তার মুসলমান নেতাদের দিয়ে? এবং সেটা কেন এখানে সুকান্ত বলছে না, এখানে মমতা বলছে না এটা অন্যায়, এটা বলো না। এই বাতাবরণে যেহেতু একটা উৎসবের সময় এবং যেহেতু শুক্রবার, এখন কি হয়, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। কদিন পরে রামনবমী আগে বিজেপি আরএসএস বজরং দল সিদ্ধান্ত করেছে, আরএসএস মিটিং করেছে যে এখন এটাকে নিয়ে সামনে বিধানসভা নির্বাচনের আগে এটা হচ্ছে শেষ সুযোগ, সবচেয়ে বেশি একটা বড় দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে হবে। গত বছর যেহেতু ঋষরাতে হয়েছিল, যেহেতু শিবপুরে হয়েছিল রামনবমীর সময়, যেহেতু মমতা ব্যানার্জি বলেছিলেন পুলিশ ইচ্ছে করে আধ ঘন্টা সময় দিয়েছে, এগুলো একটু করতে হয়। রেড রোডে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তামাশা করে। শোন, আমরা বলছি এরকম কোনো উইন্ডো দেবেন না নিজের ভোট বাক্স ঠিক করার জন্য, ভাগাভাগি রাজনীতি করার জন্য। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।